নমস্কার দর্শক বন্ধু। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে মাঙ্গলিক সংক্রান্ত ভিডিও। এর আগে আমি একটি মাঙ্গলিক সংক্রান্ত ভিডিও দিয়েছিলাম, তাতে আপনাদের অনেক সাড়া পেয়েছি এবং আশা করি সেই ভিডিওটা আপনাদের অনেক কাজে নেবে। যারা যারা ভিডিও দেখেছেন, লাইক কমেন্ট করেছেন, তাদের সকলকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে যে ব্যাপারটা নিয়ে এসেছি মাঙ্গলিক ব্যাপারে দ্বিতীয় পার্ট, আরও একটু বিশদে জানবো মাঙ্গলিক যোগ সম্বন্ধে। আর আজকের ভিডিওটা দেখার পর যাদের মনের মধ্যে মাঙ্গলিক নিয়ে ভয় ভীতি রয়েছে, তাদের ভয় ভীতিটা আশা করছি কেটে যাবে। কেননা প্রথম কথা বলে রাখি, যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন মাঙ্গলিক সংক্রান্ত ভিডিও, তাদের প্রথমেই বলে রাখি যে এই মুহূর্ত থেকে আপনি আপনার মনের মধ্যে থেকে মাঙ্গলিক সংক্রান্ত যে ভয় ভীতি আছে সেটা ঝেড়ে ফেলুন। না, আমার কাছে আসার উদ্দেশ্য এটাই যে আমি আপনাদের এমন কয়েকটি কথা বলবো শাস্ত্র অনুসারে এবং আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে, যাতে আপনি বুঝতে পারবেন যে আপনাদের কিভাবে ঠকানো হয়, জ্যোতিষের দ্বারা আপনারা কিভাবে প্রতারিত হন এবং কিভাবে আপনাদের ঠকানো হয়। তো শুরু করছি। প্রথম কথা হলো, এই যে মাঙ্গলিক বিষয়টা, এই বিষয়টা হচ্ছে আপেক্ষিক। প্রথম কথা হলো আপেক্ষিক। এটা কখনোই পূর্ণত আপনাদের বোঝানো হয় না। আপেক্ষিক কথাটা কেন বললাম? ছকের মধ্যেই আপনার যখন বার্থ চার্ট বানানো হয়, তার মধ্যেই আপনার মাঙ্গলিক দোষের নিবারণটাও দেওয়া থাকে। সেটা জ্যোতিষীরা বলে দেন না। জ্যোতিষীরা বলে দিলে তাদের কাছে আপনারা যাবেন কেন, বা তাদের রোজগার হবে কি করে? তবে কিছু ভালো জ্যোতিষী আছেন, তারা নিশ্চয়ই মার্ক দেখিয়ে দেন। তবে আজকালকার দিনে বেশিরভাগ জ্যোতিষীরাই, সকলেরই পেট চালানোর অধিকার আছে, কিন্তু মার্গটা, রাস্তাটা পরিষ্কার হওয়া উচিত। না হলে কি হয় যে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং জ্যোতিষ শাস্ত্রটার প্রতি মানুষের ভালোবাসা চলে যায়। আপেক্ষিক কেন কথাটা বললাম, আপনারা আমার আগের ভিডিও থেকে বা যারা মাঙ্গলিক নিয়ে কিছু জানেন তারা নিশ্চয়ই জানেন যে লগ্নে চতুর্থে সপ্তম অষ্টম দ্বাদশে যদি মঙ্গল বসে তাহলে তিনি মাঙ্গলিক। এবারে একটুখানি আপনাদের বলে দিই যে আপনার বাড়িতে যে বাচ্চাটা আছে সেটা প্রথমে খুলে বার করুন। কিভাবে আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনার চার্টে বা মাঙ্গলিক দোষটা চার্টের মধ্যেই নিবারণ হয়ে গেছে কি? আমি একটু ছোট ছোট করে দেখিয়ে দিই। এই রাশিগুলিকে ধরুন আমি এ নিয়ে লিখলাম: অগ্নি, পৃথিবী, বায়ু এবং জল। অগ্নি, পৃথিবী, বায়ু এবং জল। অগ্নি, পৃথিবী, বায়ু এবং জল। আমি ইংরেজি প্রথম অ্যালফাবেটগুলো ইউজ করি। এবারে দেখুন, যে কটা জলরাশি পেলাম, কর্কট পেলাম, এখানে আমরা বৃশ্চিক পেলাম, এখানে আমরা মীন পেলাম। এই তিনটে, যেখানে তিনটে জলরাশি পেলাম, এই তিনটে জলরাশিতে যদি আপনার মঙ্গল থাকে তাহলে আপনি মাঙ্গলিক নয়। সেটা আপনার লগ্ন হোক, সেটা আপনার চতুর্থ স্থান হোক, সেটা আপনার সপ্তম স্থান হোক, অষ্টম স্থান হোক, কিংবা দ্বাদশ স্থান হোক। বুঝে গেলেন? জ্যোতিষীরা বলে দেবে না যে জলরাশিতে যদি মঙ্গল থাকে তাহলে আপনি মাঙ্গলিক নয়। এটা প্রথম একদম ভালো করে মনে রাখবো। আরও একবার আমি আপনাদের গুছিয়ে বলে দিচ্ছি। আপনার বার্থ চার্টটা খুলবেন, বার্থ চার্টটা খোলার পরে আপনি দেখবেন যে আপনার লগ্ন, রাশি কিচ্ছু জানতে হবে না, কিচ্ছু বোঝার দরকার নেই আপনার। আপনি জ্যোতিষ সম্বন্ধে কিচ্ছু বোঝেন না, কিন্তু এরকম তো আপনার বাড়িতে চারটা আছে। এইরকম চারটা এখান থেকে শুরু হয়। মেষ, বৃষ, মিথুন, কর্কট, এত কিচ্ছু বোঝার দরকার নেই। আপনি শুধু মনে রাখুন আপনার ম লেখা, মঙ্গল লেখাটা কোথায় আছে। ম, যদি আপনার এখানে ম বা মঙ্গল থাকে, যদি এখানে আপনার মঙ্গল থাকে বা এখানে আপনার মঙ্গল থাকে, এই তিনটে জায়গা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই তিনটে জায়গা আপনার বাড়িতে, আপনার যে হরোস্কোপ বানানো আছে, এই তিনটে জায়গায় যদি মঙ্গল থাকে, আপনাকে জ্যোতিষী বলেছে আপনি মাঙ্গলিক, হয়তো আপনার এটাই লগ্ন, কি এটা লগ্ন, এটা লগ্ন, কিংবা এটা দ্বাদশ, যাই হোক, এই তিনটে হচ্ছে জলরাশি। জলরাশিতে যখন মঙ্গল এসে নামে তখন মঙ্গল ঠান্ডা হয়ে যায়। ব্যাপারটা কি?
এই প্রথম রাশিটা মেষ রাশিটা, এটা হচ্ছে অগ্নি স্বরূপ রাশি। এটা বৃষ রাশিটা হচ্ছে পৃথিবী স্বরূপ রাশি। এটা মিথুন রাশিটা হচ্ছে বায়ু স্বরূপ রাশি এবং কর্কট রাশিটা হলো জল স্বরূপ রাশি। এই অগ্নি পৃথিবী বায়ু জল, আবার অগ্নি পৃথিবী বায়ু জল, এই তিনটে জায়গায় আমি জল বলছি, বুঝতে পারছেন? জল কারক মানে হচ্ছে শীতল, আর মঙ্গল হচ্ছে কি রকম তত্ত্ব? মঙ্গল হচ্ছে অগ্নি তত্ত্ব, মানে ফায়ারি বল, আগুন, হট প্ল্যানেট। যে কারণে আপনার মাঙ্গলিক দোষ হচ্ছে। আপনি উগ্র, উগ্র মানে বিভিন্ন ক্ষেত্রে উগ্রতা প্রকাশ পেতে পারে। আপনার শারীরিক উগ্রতা, আপনার মানসিক উগ্রতা, আপনার যৌন উগ্রতা, আপনার সমাজে বসবাসের, আপনি সাধারণের সঙ্গে হয়তো মিশতে পারেন না, কিংবা আপনি সব পারেন তা সত্ত্বেও হয়তো আপনার এই কোনো একটা স্থানে মঙ্গল বসে আছে। আপনি তাহলে মাঙ্গলিক হলেন না। বোঝা গেল? একদম জ্যোতিষীর মুখে গিয়ে আপনার হরস্কোপ ছুঁড়ে মারুন, বলুন দাদা বলেছে যে আমার কর্কটে মঙ্গল আছে, তাহলে আমি মাঙ্গলিক না। আমার বৃশ্চিকে মঙ্গল আছে, আমি মাঙ্গলিক না। আমার মিনে মঙ্গল আছে, তাহলে আমি মাঙ্গলিক নয়। আরো একটু ডিটেলে বলি, যারা এইভাবে বুঝতে পারলেন না, যারা খুব ডিটেলে বোঝেন তাদের কথা বলছি, তারা একটু বোঝার চেষ্টা করুন। এটা কি? এটা হচ্ছে মঙ্গলের নিচস্থ ঘর, মানে মঙ্গল যেখানে নিজের পাওয়ার সব থেকে বেশি হারিয়ে ফেলে। তো মঙ্গল নিজেই যখন পাওয়ার হারিয়ে ফেলল, মাঙ্গলিক কেন? মঙ্গলের পাওয়ার অনেক বেশি, তাই সে মাঙ্গলিক। আর মঙ্গলের পাওয়ার যখন কমে গেল, হারিয়ে গেল, তাহলে তারা মাঙ্গলিক দোষটা রইল না। তাই কর্কট রাশিতে মঙ্গল থেকে যদি কেউ মাঙ্গলিক হয়, তার মাঙ্গলিক প্রভাব লাগবে না। যদি বৃশ্চিক রাশি, এটা মঙ্গলের স্বক্ষেত্র, নিজের ক্ষেত্র, ঠিক আছে? এখানে মঙ্গল খুব একটা খারাপ ফল দেয় না। আমার বাড়িতে আমি নিজে বসে আমার বাড়িকে কি আমি ডিস্ট্রয় করব? এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে এটা জলরাশি, বুঝতে পারছেন? অগ্নি পৃথিবী বায়ু জল, আবার অগ্নি পৃথিবী বায়ু জল, এখানে মঙ্গল ম্যালিফিক এফেক্ট দেবে না। এবং মীন রাশি হচ্ছে কার জায়গা? বৃহস্পতির জায়গা। বৃহস্পতি এমনি সবাইকে কন্ট্রোল করে দিতে পারে। বৃহস্পতি কন্ট্রোলের কারক, বাকি যে সমস্ত গ্রহগুলো আছে সবাইকে বৃহস্পতি একাই কন্ট্রোল করে দিতে পারে, তাই মঙ্গলকেও কন্ট্রোল করে দিতে পারে বৃহস্পতি। সুতরাং আপনার ত্বকে যদি মীন রাশিতে যদি মঙ্গল থাকে এবং জ্যোতিষী আপনাকে বলেছে আপনি মাঙ্গলিক, তাহলে আপনার মঙ্গলের দশা আর মঙ্গলের সমস্যা আপনার হবে না। ডিটেলে বলছি কিন্তু। নেক্সট স্টেজে চলে আসছে। মঙ্গলের পাওয়ার কমে গেলে জানবেন আপনি মাঙ্গলিক সমস্যা থেকে মুক্ত হচ্ছেন। মঙ্গলের পাওয়ার আর কিসে কিসে কমে আর কিসে কিসে বাড়ে সেটাও হল মনে রাখতে হবে। কেতু হচ্ছে মঙ্গল ধর্মী, মানে মঙ্গলের যা গুণ কেতু সেই কম বেশি একই গুণ। কেতু মঙ্গলকে বুস্ট আপ করে। তার মানে যার মাঙ্গলিকের সমস্যা আছে, মঙ্গলের সহাবস্থান, মঙ্গল যেখানে পাওয়ার ফুল এবং মাঙ্গল, ধরুন আপনার অগ্নি রাশি মানে মেষ রাশিতেই আপনার মঙ্গল আছে, এখানে আপনার মঙ্গল আছে, ঠিক আছে? এবং আপনার ধরে নিলাম এটা লগ্ন বা এটা আপনার দ্বাদশ, যাই হোক, চতুর্থ হতে পারে, সপ্তম হতে পারে, অষ্টম হতে পারে। তো এখানে মঙ্গল আছে, এটা অগ্নিস্বরূপ রাশি। এখানে থেকে আপনি মাঙ্গলিক করছেন, এখানে সহাবস্থান করছে কেতু, তাহলে কিন্তু মঙ্গলের পাওয়ারটা আরো বুস্ট আপ হয়ে গেল, মঙ্গল আরো বেড়ে গেল, শক্তি মঙ্গল আরো বাড়িয়ে নিল। তাই সেক্ষেত্রে মাঙ্গলের ম্যালিফিক এফেক্ট দেবে। কিন্তু এখানে কেতু নেই, এইখানে বৃহস্পতি আছে। তাহলে বৃহস্পতি কি করবে? মঙ্গলের পাওয়ারটাকে কমিয়ে দেবে। কেন জানেন? যে বৃহস্পতি যে স্থানে বসে সেই স্থানকে ড্যামেজ করে, এবং বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় সেই স্থানকে ভালো করে। এক্ষেত্রে কি মঙ্গল বৃহস্পতির সহাবস্থানের জন্য অনেকে মনে করছেন যে না, মঙ্গলের পাওয়ার আরো বেড়ে যাবে। না, এই ঘরটাকে অলরেডি পাওয়ার সে ড্যামেজ করে দেবে। কেন? এই ঘরটা যদি পাওয়ার বাড়িয়ে দিত, আরো বেশি শক্তি প্রদান করতো বৃহস্পতি, তাহলে কি হতো? তাহলে এই জাতক আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যেত। কিন্তু এক্ষেত্রে বৃহস্পতির সহাবস্থানের জন্য বৃহস্পতি উল্টেকে কন্ট্রোল করে দেবো, মঙ্গলকে কন্ট্রোল করবো। এটা আপনাদের বুঝতে হবে। বৃহস্পতি যখন মঙ্গলের সঙ্গে সহাবস্থান করবে
তখন কিন্তু মঙ্গলের পাওয়ার কমবে। ভুল বোঝালে হবে না মানুষকে, আর ভুল শেখালেও হবে না। খেয়াল করে দেখুন, কেতু যদি বসে তাহলে সে করলো পাওয়ার বাড়িয়ে দেবে, কিন্তু যদি বৃহস্পতি বসে তাহলে পাওয়ার কমে নেবে। একই সাথে যদি এখানে শনি বসে আপনার ছকে, মঙ্গলের সাথে আমি একটু অন্য কালিতে লিখি তাহলে বুঝতে পারবেন। ধরুন এখানে আপনার স্যাটার্ন বসছে, শনি এসে এখানে বসছে, এখানে আপনার শনি বসছে, ঠিক আছে? তাহলে কি হয়, এখানে মঙ্গল তার পাওয়ার আস্তে আস্তে হারাবে। কেন? শনির সঙ্গে মঙ্গলের বৈরী সম্পর্ক। শনি সবসময় মঙ্গলের পাওয়ারকে খর্ব করে দেয়। শনি এই ঘরটা একটা শীতলতা প্রদান করবে। শনি হচ্ছে শীতলকারী, মানে ঠান্ডা শীতল শীতল প্ল্যানেট একটা, আর মঙ্গল হচ্ছে হট প্ল্যানেট। মঙ্গলের পাওয়ার যত কমবে মাঙ্গলিকের সমস্যা। অনেকে বলে শনি মঙ্গলের বাবা ডেঞ্জারাস ব্যাপার, কিন্তু দেখুন মাঙ্গলিকের ক্ষেত্রে শনি মঙ্গল কতটা হেল্পফুল। দেখুন মঙ্গলের পাওয়ারটাকে রিডিউস করে দিয়ে তার মাঙ্গলিকের সমস্যা থেকে তাকে মুক্ত করে দেবে। শুধু শনি মঙ্গল আছে, ওরে বাবা লাফালাফি শুরু করে দিলেন, অল্পবিদ্যা ভয়ঙ্কর শুরু হয়ে গেল। যে জ্যোতিষের কাছে গেছেন বুঝিয়ে দিয়েছে তোমার শনি মঙ্গল আছে মানে তুমি সাংঘাতিক অবস্থা পায়, ভুল পাবে। বুঝবেন মঙ্গলের পাওয়ার কিন্তু কমিয়ে দিতে পারে, কিন্তু স্যাটার্ন মঙ্গলের পাওয়ার কমিয়ে দিতে। আরো একটু বলুন, জ্যোতিষে বলা হয়েছে মঙ্গল ধর্মী কেতু এবং শনি ধর্মী রাহু। কতগুলো নতুন নতুন জিনিস বলছি দেখুন, এগুলো অনেকে জানেন কিন্তু এর ইমপ্লিমেন্টেশন প্রয়োগটা জানেন না। শনি ধর্মী রাহু এবং মঙ্গল ধর্মী কেতু, তাহলে মঙ্গলকে যদি বুস্ট আপ করতে পারে কেতু, আর মঙ্গলকে যদি ড্যামেজ করতে পারে, মঙ্গলের পাওয়ার যদি কমাতে পারে শনি, তাহলে মঙ্গলের অটোমেটিক রাহুও পাওয়ার কমিয়ে দেবে। কি মজার ব্যাপার না? ম্যাথমেটিক্সটা, অঙ্কটা বোঝার চেষ্টা করো। মঙ্গলের পাওয়ার বুস্ট আপ করে বাড়িয়ে দেয় কেতু, মঙ্গলকে আরো পাওয়ারফুল দেয়। কেন? দুজনের সম্পর্ক প্রায় সেম, দুজনে একই রকম কাজ করে। আর শনির কাজ মঙ্গলকে ঠান্ডা করা। একইভাবে রাহুর কাজও শনি ধর্মী, যেহেতু রাহু শনি ধর্ম নিয়ে চলে, তাহলে মঙ্গলের উপর যদি কোনোভাবে রাহুর দৃষ্টি এসে পড়ে তাহলেও কিন্তু আপনার মাঙ্গলিকের প্রভাব কিন্তু অনেক কমে গেল, অনেক কমে গেল। কিরকম আমি একটু বুঝিয়ে দিই আপনাকে। আপনার এখানে ধরুন মঙ্গল আছে 1 2 3 4, এটা আপনার লগ্ন। চতুর্থে মঙ্গল থাকার জন্য আপনি মাঙ্গলিক হয়েছেন, ঠিক আছে? এইখানেই রাহু বসে হয়েছে। এমনিতেই দেখুন এটা কি রাশি? জলরাশি। মঙ্গলের পাওয়ার খর্ব হয়ে গেছে, প্লাস রাহু মঙ্গলের পাওয়ারকে আরো বেশি খর্ব করে দেবে। অথবা রাহু যদি দৃষ্টি দেয়, রাহু ধরুন এখানে বসে আছে, রাহু দৃষ্টি এদিক থেকে ক্লকওয়াইজ, রাহু তার দ্বাদশ দৃষ্টি এখানে পড়ে, রাহুর দৃষ্টি 5 7 9, এবার যেখান থেকে হোক রাহুর দৃষ্টি এসে মঙ্গলের উপর যদি পড়ে তাহলে কিন্তু তার মাঙ্গলিকের প্রভাব কেটে গেল। তো এই যে জিনিসগুলো, এগুলো কেউ আপনাদের বলে বুঝিয়ে দেবে না, স্টেপ বাই স্টেপ ধরে দেখিয়ে দেবে না যে আপনার ছকের মধ্যে এই কানেকশনগুলো রয়েছে। আপনার ছকের মধ্যেই রাহু মঙ্গল জ্যোতির্গত, আপনার ছকের মধ্যে শনি থেকে কেন্দ্রে রয়েছে। কেন্দ্রে মানে 1 4 7 10, কেন্দ্র স্থানগুলো কি 1 4 7 এবং 10। শনি থেকে যদি কেন্দ্রে বা রাহু থেকে যদি দৃষ্টি না পড়ে, রাহু থেকে যদি কেন্দ্রে মঙ্গল এসে বসে, বা শনি থেকে কেন্দ্রে যদি, শনি থেকে 1 নম্বর মানে শনির সাথে হলে তো 1 4 7 10 যদি মঙ্গলটা, সেক্ষেত্রেও মাঙ্গলিক কৃষ্ণা নারী ফারি ধরে মুছে যায়। এগুলো কেউ কি বলে দেয়? বলে দিলে জ্যোতিষের কাছে আপনারা যাবেন, তাহলে কি জ্যোতিষের রোজগার হবে? আর মাঙ্গলিক নিয়ে আপনারা ভয় পাচ্ছেন, ওরে বাবা মেয়েটা মাঙ্গলিক, কি করে বিয়ে দেবো ছেলের সাথে, ওই ছেলের, বা ছেলেটা মাঙ্গলিক কি করে দেবো, এইসব ভাববেন না, একেবারে মাথা থেকে গুলিও না। আগে ছকটাকে নিজে, জ্যোতিষের কাছে যেতে হবে না, নিজে তো বুঝে নিন যে আপনার ছকে যে মাঙ্গলিক দোষটা আছে সেটা কতটা পাওয়ার। আরো 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 কয়েকটা জিনিস বলবো। আরো মঙ্গলের কোথায় কোথায় ড্যামেজ করে মঙ্গল? লগ্নে থাকলে মঙ্গল, ধরেন এটা লগ্ন, লগ্নে থাকলে মঙ্গল কোথায় ড্যামেজ করে? ব্রেন, মস্তিষ্ক, বিচার বুদ্ধি, ঠিক আছে?
সপ্তমে থাকলে বেড প্লেজার বলতে পারেন, যদিও দ্বাদশ থেকে আমরা বেড প্লেজার, সপ্তম যেহেতু বিবাহের স্থান, মঙ্গল যদি সপ্তমে থাকে বিবাহে একটা বিবাহিত জীবনের পরবর্তীকালে যৌনতা বা অন্যান্য কারণেও কিন্তু সমস্যা তৈরি হয়। কিন্তু এই মঙ্গল তো সেনা, প্রত্যেকটা গ্রহের কিছু কিছু কারকতা দেওয়া হয়েছে, মঙ্গলকে সেনার কারকত্ব দেওয়া হয়। তো মঙ্গল তো সেনার কারক, মঙ্গল যদি সেনার কারক হয়, সেনা একা একা ভালো ফাইট করতে পারবে না অনেকের সাথে মিলে ভালো ফাইট করতে পারবে? তো আপনার শখে দেখা গেল যে মঙ্গল একা মাঙ্গলিক দোষের জন্য দায়ী, বাকি সবকটা গ্রহ ভালো ফল দিচ্ছে। চিন্তা করার কোনো কারণ নেই চিন্তা করার। আমার চোখটা এইদিকে চলে যাচ্ছে, ভাবছে আমি স্ক্রিনের দিকেই তাকিয়ে আছি, কেন আমার ক্যামেরাটা আমি রিভার্সে করছি, তো ওই জন্য মনে হচ্ছে যে আমার আই কন্ট্যাক্ট সাথে বিপদে হচ্ছে না এগুলো। তো যেটা আমি বলছিলাম যে মঙ্গল যদি একা মাঙ্গলিকের জন্য দায়ী হয়, ধরুন লগ্নে মঙ্গল আছে, কিন্তু সেই ছকটায় দেখা গেল বৃহস্পতি পথে, এটা লগ্ন, এখানে ধরুন মঙ্গল আছে, বৃহস্পতি কর্কট এই ছকটা থেকে দেখুন মঙ্গল থেকে এবং বৃহস্পতি থেকে পরস্পরের কেন্দ্রে আছে। শুধু তাই না, এখানে বৃহস্পতি অত্যন্ত বলবান অবস্থায় আছে। এই সবে মাঙ্গলিক দোষের কি প্রভাব লাগবে? যেখানে বৃহস্পতি নিজে ইটসেলফ স্ট্রং, সেখানে মঙ্গল কি ক্ষতি করেছে? মঙ্গল এখানে একা পড়ে যাবে, মঙ্গল এখানে কোনোরকম ম্যালিফিক এফেক্ট দিতে পারবেন। আরও যদি আরো ডিটেলে বোঝার থাকে, আমার আগে ফার্স্ট ভিডিওটা দেখে আসুন, ওখানে আমি কোন ঘরে থাকার জন্য মঙ্গল কি প্রভাব দেয়, কেমনভাবে মাঙ্গলিক দোষ হয়, পুরোটা আমি ডিটেলে বলেছি। আজকে আপনাদের ভয়টা কাটাতে এসেছি আমি, ভয়টা জ্যোতিষের কাছে গেলে যে আপনাদের মূলত ভয়ের কারণ, এই ভয়টা থেকে আপনারা যাতে মুক্তি পান, এই ভয়টা কাটানো হচ্ছে আমার উদ্দেশ্য। মাঙ্গলিক নিয়ে বিরাট কিছু ভয়ের কোনো কারণ নেই, একদম দুশ্চিন্তা করবেন না। মনের মধ্যে যদি কোনো দুশ্চিন্তা থেকেও থাকে, একটিবার ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন, আশা করছি যদি বুঝতে না পেরে থাকেন আমি আপনাকে সবটা বিচার করেও বলে দেব। আমার নাম গৌতম নাথ, আমি দীর্ঘদিন অ্যাস্ট্রোলজি করছি এবং এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি বিশেষ গবেষণাও চলি, যাতে মানুষের কাছে মানুষ সুফল পায়। জ্যোতিষের নামে যেন বদনাম কেউ না করতে পারে এবং সঠিক মার্গ প্রদর্শন করাই হলো আমার কাজ। আমি জ্যোতিষ শিক্ষাও দিয়ে থাকি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট হোয়াটসঅ্যাপ করবো। ভিডিওটা লেন্দি করছে না, আজকের জন্য এইটুকু পর্যন্ত। ধন্যবাদ।